হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, আর সানডে মানে বাড়ির সবাই আজকে কিন্তু একসাথে। তাই আজকের দিনের প্ল্যান হচ্ছে সবাই একসাথে জমিয়ে সারাদিন কাটানো। ছুটির দিনে সকালে এক কাপ চা হাতে নিয়ে এই জায়গাটা আমার ভারী পছন্দের। কেন জানেন তো? কারণ এই সারা সপ্তাহ ধরুন নাকে মুখে গুজে অফিস ছোটা, যা হোক করে চা জল খাওয়া আর অফিসের জন্য বেরিয়ে পড়া। এই একটা দিন ড্রয়িং রুমের শুধু এই কর্নারটায় বসে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই যে আমাদের বাড়ির এই ক্ষুদে সদস্যরা, এরাও কিন্তু আজকে ভীষণ খুশি, কারণ ওরাও জানে আজকে বাড়িতে সবাই রয়েছে, তাই ওদেরও কিন্তু আনন্দের শেষ নেই। চলুন আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ খুশির খবর শেয়ার করব। সেটা হচ্ছে আজকে সকালেই দেখতে পেলাম আমাদের মাঠে পুজোর বাঁশ পড়েছে। আর কটা দিন মা এবার ঘরে এলো বলে শুনলাম সামনের রবিবার নাকি খুঁটি পুজো আমাদের পাড়ায়। তাই ভাবলাম বাঁশ পড়ার সাথে সাথে একবার চট করে মাঠ থেকে ঘুরে আসি, কারণ এই আনন্দটা বোধহয় সব বাঙালির মনেই থাকে। সারা বছর অপেক্ষা করা কবে মা আসবে বাড়ি। আজকে সকাল থেকেই আকাশটা কিন্তু বেশ মেঘলা, তবে ভালোই হয়েছে। এতদিন গরমের যা জ্বালায় জ্বলছিল, তারপরে এই একটু বৃষ্টি হলে শান্তি। চলুন বাড়ির পথে যাওয়া যাক। বাড়ির পথে ঢুকতে ঢুকতেই মনে হলো আজ তো রবিবার, নিশ্চয়ই টিফিন একটু অন্যরকম হচ্ছে। তাই বাড়ি ঢোকার সাথে সাথেই লুচি ভাজার গন্ধ নাকে এলো। আর যেই বাড়ি ঢুকলাম, সত্যিই তাই, রান্নাঘরে ঢু মারতে দেখি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। ছুটির দিনে বিশেষ করে রবিবার এই গরম গরম লুচি, বিশেষ করে ফুলকো লুচি, আর তার সাথে যদি হয় একদম পেঁয়াজ দিয়ে কষা আলুর দম, বিশ্বাস করুন এর চেয়ে ভালো সানডে বোধহয় আর কোনো দিন হয় না। আর এই যে দেখুন আরেক ক্ষুদে সদস্য, এও বোধহয় ওয়েট করে আছে, ওকেও কখনো আমি বোধহয় লুচি আলুর দম দেব। যাই হোক, চলুন অন্না কি করছে দেখা যাক। দেখো তো খেলার খবরটা কি দিল আজকে। খেলা কি হয়েছে দেখো তো, ইন্ডিয়া জিতলো কিনা দেখো তো। ভয় পাচ্ছে তো। ভয় পেয়েছে অন্নার ব্রেকফাস্ট কমপ্লিট, তাই আমিও আর ওয়েট করতে পারলাম না, আমিও বসে পড়লাম লুচি আলুর দম নিয়ে ব্রেকফাস্ট করতে। আর এই যে আমার কর্তামশাই, তিনিও আজ যেহেতু বাড়িতে, তাই দুজনে একসঙ্গে মিলে চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, কালকে ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ। আর এমনই পোড়া কপাল, কালকে বারবার লোডশেডিং হচ্ছে, কারেন্ট আসছে আর যাচ্ছে, তাই কালকে ঠিক করে ফাইনাল ম্যাচটা দেখাই হয়। তাই আজকে ভাবলাম ছুটির দিন একসঙ্গে বসেই ফাইনাল ম্যাচটা দেখে ফেলি। ফাটাফাটি ফাইনাল ম্যাচ হয়েছে। এখন মনে হচ্ছে ভাগ্যিস কালকে দেখিনি, তাহলে বোধহয় হার্ট অ্যাটাকেই আমি ওখানে শেষ হয়ে যেতাম। ম্যাচটা দেখে এখন মনে হচ্ছে যাক, এর থেকে হাইলাইট দেখাই ভালো, তাও তো শান্তি, টেনশন মুক্ত। What a moment, you can see tears in his eyes. It means so much to him, Hardik Pandya.
না 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 না, বলো অর্ণা। অর্ণা পটি হচ্ছে, যা। ও চলো। দুপুর 1:15 মতো বাজে। অর্ণারও আজকে স্নান টান হয়ে গেছে। স্নান করে এবার লাঞ্চ করে নিয়ে ও একটা ন্যাপ নেবে, ওই 2-2.5 ঘন্টা মতো। ও আজকে ভীষণ খুশি, কারণ ও জানে আজকে বাড়িতে যেমন সবাই আছে, ওর বাবি আর মাম্মাও আছে, তাই ওর খুশির আজকে কিন্তু অন্ত নেই। বেলা 2:30 বাজে। চলুন আমরাও আজকে লাঞ্চটা সেরে নিই। দুজনে একসঙ্গে বাড়িতে থাকায় লাঞ্চটাও আজকে কিন্তু একসঙ্গেই করা হলো। তবে সানডে হলেও আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু, ভাত, উচ্ছে আলু ভাজা, পটলের তরকারি আর পমফ্রেট মাছ। তাই লাঞ্চ টাঞ্চ সেরে আমরাও একটা ভাত ঘুম দিয়ে নেব, কারণ আজকে ডিনারে কিন্তু একটা চমক আছে, সেটা একটু পরে শেয়ার করছি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের অন্না ম্যাডাম। বিকেল 5:30 বাজে। এই 5:30 থেকে 6:30 এই টাইমটা ও কোনো মতেই কিন্তু বাড়িতে থাকবে না। তার কারণ হচ্ছে ও বাইরে যাবে, ওকে সাজুগুজু করিয়ে দিতে হবে আর ও বাইরে যাবে, সে যাই হয়ে যাক। কী করে বোঝাই যে বাইরে বৃষ্টি আর বাইরে গরম, কোনোটাই ও শুনবে না। অর্ণা আজকে তার বাবুর সঙ্গে ঘুরতে বেরিয়েছে। বাবু মানে হচ্ছে আমার বাবা, সম্পর্কে দাদু হলেও ও বাবু বলে ডাকে। ও তো আর ডাকতে পারে না, ওকে শেখানো হয়েছে বাবু ডাকটা। তাই ও ভীষণ খুশি, আজকে বাবুর সঙ্গেই ঘুরতে ব্যস্ত। সন্ধ্যে থেকেই শুরু হয়েছে আজকে চিকেন চাপের প্রিপারেশন, যেটা ডিনারে হবে। তবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি পুরোটা আলাদাভাবে শেয়ার করব। ফাইনালি চিকেন চাপ আমার আজকের মতো রেডি। চলুন দেখে নিই কেমন হলো চিকেন চাপ। যা গরম, গলদঘর্ম অবস্থা আমার। চলুন দেখি। তাহলে বাড়ির সবাই এবার একসাথে ডিনারটা সেরে নিই। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট। দেখা হবে পরের একটা ব্লগে।